একবার মহারাজ পরীক্ষিত সরস্বতী নদীর তীর ধরে চলে যাচ্ছেন হেঁটে হেঁটে, পৃথিবীর দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, কোথায় কোথায় পাণ্ডব সখা ভগবান কৃষ্ণ, কোথায় আমার পিতামহ অর্জুন, তোমরা এত সুন্দর পৃথিবীর দায়িত্বটা আমাকে দিয়ে গেলে। এখানে গাছের ফল গাছেই থাকে, কেউ পেড়ে খায় না, গাছের ফুল গাছেই ফুটে থাকে, দেব বিগ্রহের সেবা ছাড়া সেই ফুল ব্যবহার হয় না। আমি যেন এই পৃথিবীর সৌন্দর্যকে রক্ষা করতে পারি। এমন সময় দেখলেন কি ছুটে আসছে এক দুর্বলা গাভী, একটা দুর্বল গরু ছুটে ছুটে আসে, তার পিছন পিছন ছুটে আসে একটা 3 পা খোঁড়া ষাঁড় বৃষ, আর সবার পিছনে ধনুকে তীর নিয়ে তীর যোজনা করতে করতে এক রাজকুমার। মহারাজ পরীক্ষিত এই হিংসা দেখে, এই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন, এ কি, কে তুমি? এই অহিংসার পৃথিবীতে হিংসার দূত, এ কি? এখানে কোনো হিংসা নেই, আর তুমি কিনা হিংসাকে নিয়ে আসছো। স্থির হও, চুপ করো, থামো, নয়তো আমি তোমাকে বধ করব। সেই রাজকুমার তাড়াতাড়ি এসে পড়ে একেবারে মহারাজার চরণকে ধরলেন, বলে, মহারাজ মহারাজ আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার শরণাগত। আর যে শরণাগত হয়, যে আশ্রয় নেই, তাকে বধ করা কোনো বীরের ধর্ম নয়, বীরের স্বভাব নয়। হোক না কেন আপনার যত শত্রু, কেউ যদি এসে আপনার কাছে আশ্রয় চায়, যদি আপনার শরণাগত হয়, তবে তাকে বধ করা কোনো বীরের ধর্ম নয়। তা কি চাও তুমি? মহারাজ, আপনার এই সুন্দর পৃথিবীতে, এই সোনার রাজত্বে আমি একটু থাকতে চাই, একটু জায়গা চাই। ও, তা কে তোমাকে জায়গা দিতে চায় না? ওই যে 3 পা খোঁড়া বৃষ, ষাঁড়, ওই যে দুর্বল গরু, ওরা কিন্তু আমাকে থাকতে জায়গা দিতে চায় না। এই পৃথিবীর রাজা আমি, অধীশ্বর আমি, আমি তোমাকে স্থান দেব। মহারাজ মহারাজ আপনি কথা দিচ্ছেন আপনি আমাকে স্থান দেবেন? হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম। অট্ট হাসি হেসে উঠল সেই রাজকুমার। মহারাজ মহারাজ আপনি আমাকে চিনতে পারলেন না? কে কে তুমি? আমি কলি। কলি? তাহলে ওই দুর্বল গরুটাকে, ওই 3 পা খোঁড়া ষাঁড়টাকে? বলে, ওই দুর্বল গরুটা হলো ধরিত্রী দেবী, অর্থাৎ পৃথিবী। আর ওই 3 পা খোঁড়া বৃষ ষাঁড় হলো ধর্মরাজ। সত্য যুগে 4টি পা ছিল, এখন কোন রকমে 1টি পায়ে চলতে পারে। তা কলি, কলি তুমি কি চাও? মহারাজ আমি যা চেয়েছি তা তো আপনি দিয়ে দিয়েছেন। আপনার এই সুন্দর পৃথিবীতে, সোনার রাজত্বে আমি একটু স্থান, একটু জায়গা চেয়েছিলাম। না না কলি, না, এই পৃথিবীতে আমি তোমাকে স্থান দিতে পারবো না। এত সুন্দর সোনার রাজত্বে কখনো পাপকে প্রবেশ করতে দিতে পারি না। মহারাজ আপনি আমাকে কথা দিয়েছেন, কথা না রাখলে আপনি সত্য ভ্রষ্ট হবেন, আর কথা দিয়ে কথা না রাখাটাও একটা বড় পাপ। তখন সেই ছিদ্রপথে পাপের প্রবেশ হবে। নিরুপায় হয়ে মহারাজ পরীক্ষিত বললেন, কলি, কলি তুমি সেখানে যাও, এই পৃথিবীর যেখানে আছে মদ্যশালা, যেখানে আছে বেশ্যাখানা, যেখানে হয় জুয়া খেলা, যেখানে হয় প্রাণী হত্যা। কলি আবার হেসে বলে, মহারাজ আপনার এই সুন্দর পৃথিবীতে, সোনার রাজত্বে কেউ জুয়া খেলে না, কেউ মদ খায় না, এখানে নেই কোনো পতিতালয়, হয় না কোনো প্রাণী হত্যা। তবে তবে আমি তোমাকে থাকতে জায়গা দিতে পারবো না, স্থান দিতে পারবো না। স্থান তো আপনাকে দিতেই হবে, আপনি কথা দিয়েছেন। নিরুপায় হয়ে মহারাজ পরীক্ষিত বললেন, কলি তুমি সেখানে যাও যেখানে আছে প্রচুর অর্থ, ধন দৌলত, টাকা পয়সার মধ্যে তুমি প্রবেশ করো। কলি হেসে বলে, মহারাজ এই পৃথিবীর রাজা আপনি, অধীশ্বর আপনি, তা আপনার থেকে অর্থ বেশি, টাকা আর কার আছে? তাই আমি আপনার মধ্যেই প্রবেশ করছি। কলি প্রবেশ করলেন মহারাজ পরীক্ষিতের মধ্যে। তাই
কি হলো? মৃগয়ায় গিয়ে শিকার করতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে পিপাসার্ত হয়ে এক মুনির আশ্রমে উপস্থিত হন। শ্রমিক মুনি ধ্যানে মগ্ন ছিলেন। মহারাজ গিয়ে জল চাইলেন, পিপাসার কথা বললেন, কিন্তু মুনি ধ্যানস্থ থাকায় জল দিলেন না। তাই ক্রোধ ভরে, যে মহারাজ পরীক্ষিত রাখতেন না, ক্রোধ ভরে তার কি হলো, এমন কলি তার উপর বশ করেছে যে পাশে পড়েছিল একটা মরা সাপ, সেই মৃত সর্পটাকে এনে জড়িয়ে দিলেন মুনির গলায়। পৃথিবীতে প্রথম পাপের প্রবেশ হলো, প্রথম প্রবেশ হলো কলির। তা মুনিপুত্র শৃঙ্গী বাইরে থেকে এসে দেখে কি তার পিতার গলায় সাপ ঝোলানো রয়েছে। তাহলে কি সাপটা চেপেছে নিজেই? দেখে কি না, এ তো মরা সাপ, তার মানে নিশ্চয়ই কেউ আমার পিতার গলায় একে চাপিয়ে দিয়েছে। মৃত সাপ তো নিজে থেকে চাপতে পারে না, তাহলে যে আমার পিতার গলায় মরা সাপ জড়িয়ে উপহাস করেছে, 7 দিনের মধ্যে হবে তার তক্ষক দংশনে মৃত্যু। এই কথা আস্তে আস্তে কানে গেল মহারাজ পরীক্ষিতের। মহারাজ পরীক্ষিত জানলেন যে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, মুনির পুত্র শৃঙ্গী তাকে অভিশাপ দিয়েছে। মহারাজা হাসলেন, বলে না না, এ অভিশাপ নয়, এটা আমার আশীর্বাদ। কেউ যদি জানে বাবা যে আমি কবে মরবো, এর থেকে বড় আশীর্বাদ আর কি আছে? আমরা কখন আসবো জানি না, কখন যাব আমরা জানি না। তো মহারাজ পরীক্ষিত বললেন, এই অভিশাপের মধ্যে দিয়ে সুনিশ্চিত হলো যে 7 দিন পরে আমার মৃত্যু হবে, তাই এটা আমার আশীর্বাদ, আর রাজকার্য নয়। এবার আমি একটু পুণ্যার্জন করার চেষ্টা করব। তার জন্য ব্রহ্মকুণ্ডের তীরে সেই শ্রীল শ্রীযুক্ত শুকদেব গোস্বামীর কাছে 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করলেন, ভাগবতীয় কথা আস্বাদন করলেন। আমরাও ইহজগতের জীব, মা যদি জানতে পারি যে কবে মরবো, তাহলে আর পাড়া প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করব না। কি বলবো যে না, আর কারোর সঙ্গে কোনো অন্যায়, কোনো অশান্তি নয়, পারলে একটু সুখে একটু হরিনাম নিয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবে গতি নাহি ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ছাড়া কলি জীবে গতি নাই, নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাই, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো আজি নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি আমের সহিত আছে আপনি শ্রী হরি সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি শ্রী হরি সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপনি শ্রী হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো মহারাজ পরীক্ষিত ভাগবত শ্রবণ করলেন আর আমরা সেই ভাগবতীয় কথা হরি কীর্তন শ্রবণ করব। এই কলিকালে উদ্ধারের মুক্তির একমাত্র উপায় তা কলি প্রবেশের ফলে যে ধর্ম কর্ম দূরে গেল তার জন্য চিন্তিত হলেন কে সেই অনাদির আদি গোবিন্দ।